বর্জ্য ব্যবস্থাপনায় চ্যালেঞ্জের মুখে কৈলাসহর। টার্সিয়ারি সেন্টার সচল করার উদ্যোগে পুরসভা। শহরের দৈনন্দিন বর্জ্য ব্যবস্থাপনা বর্তমানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নির্দিষ্ট ডাম্পিং সেন্টার না থাকায় পুরসভা প্রতিদিনের বর্জ্য অপসারণে হিমশিম খাচ্ছে। এর মধ্যে সবজি, মাছ, মাংস বাজার ও হাসপাতালের মেডিকেল বর্জ্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই প্রেক্ষিতে আজ পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায়ের নেতৃত্বে সোনামুখীতে নির্মিত বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র পরিদর্শন করেন একাধিক পুর আধিকারিক ও কাউন্সিলর। প্রায় 2 বছর আগে নির্মিত হলেও এখনো এটি পুরোপুরি চালু হয়নি। চেয়ারপারসন চপলা দেবরায় বলেন, যান্ত্রিক ত্রুটি ও দক্ষ কর্মীর অভাবে এখনো সম্পূর্ণরূপে চালু হয়নি সেন্টারটি। তবে আমরা বসে নেই, প্রতিদিনকার সমস্যা কাটিয়ে উঠতে আপ্রাণ চেষ্টা করছি। নাগরিকদের সহযোগিতা ছাড়া এটি সম্ভব নয়। সবাই যদি ভেজা ও শুকনো বর্জ্য আলাদা করে রাখেন তাহলে বর্জ্য পৃথকীকরণ অনেক সহজ হবে। যে আমাদের এখানে যে টার্সিয়ারি সেন্টার, এটা তো শুরু হয়েছে আজকে প্রায় 2 বছর, কিন্তু 2 বছরের মধ্যে আমাদের এই যে মেশিনারি সিস্টেমটি এগুলো আসে নাই। ইউডির থেকে লেখালেখি করছে, যেগুলো বাইরের থেকে আসতে হয়তো আজকে প্রায় 15-20 দিন এগুলো মানে সেটিংয়ের কাজ শুরু হচ্ছে। এটা পাঞ্জাব থেকে না, গাজিয়াবাদ থেকে যে টেকনিক্যাল যে মানুষ এরা এখান থেকে আসছে, এসে এগুলো বসানো হচ্ছে। কিন্তু প্রত্যেকটা জিনিস এখনও বসানোর সিস্টেমটা শেষ হয় নাই। আমাদের আগে যে একটা গার্বেজ স্টেশন ছিল, সেখানেও মানে আমরা এই জায়গার কাজ শুরু হওয়ার আগে সেখানে আমরা এই যে গার্বেজ স্টেশনে এখানে কিছু আমরা সেগ্রিগেশন করতাম। তারপরে এমন একটা সংখ্যক মানে কিছুটা জিনিস থাকে যেটা আমাদের সেগ্রিগেশন করলেও হয় না, এটা মানে কোনো একটা গার্বেজ সেন্টারে সেগুলো ফেলতে হয়। আমরা শান্তিপুর একটা সেন্টার ছিল, কিন্তু দেখা যায় যে সত্যিকারে মানে পাবলিকে সেখানে অসুবিধা, পাবলিকে এটা আমাদের বন্ধ করা হয়েছে। আমরা যদিও সেখানে অনেক যে আজকে ব্লিচিং পাউডার, ফিনাইল বা আমাদের যে এন্টিলাভা সেগুলো স্প্রে করতাম, কোনো অসুবিধার কথা ছিল না। কিন্তু দেখা যায় কোনো মানে পাবলিক সেটা অনিচ্ছাকৃত আমাদের কাজটা বন্ধ হওয়ার জন্য মানে চেষ্টা করে বন্ধ হয়েছে। যেহেতু ঠিক আছে, এগুলা পলিউশনের ব্যাপার, আমরাও করতে বাধ্য পাবলিকের কথায়। কিন্তু পরিদর্শনে থাকা কাউন্সিলর সিকিম সিনহা জানান, প্রতিদিন প্রায় 20 জন শ্রমিক হাতে করেই বর্জ্য পৃথক করছেন।
ট্রমেল মেশিন চালু হলে সেই সমস্যার সমাধান হবে, পরিবেশ দূষণ কমবে এবং ল্যান্ডফিল চাপও হ্রাস পাবে। বর্তমান সমস্যা নেই। অ্যাকচুয়ালি আমরা যদি একদিন, শুধুমাত্র একটা দিন যদি আমরা শহরের আবর্জনাগুলোকে যদি আমরা সঠিকভাবে না ফেলতে পারি, তাহলে আমরা পুরা শহরটাই আমরা আবর্জনার মধ্যে থাকবো। সেই জন্য আমরা এই টারসারির ব্যবস্থা করেছি। কিন্তু টারসারি সম্পূর্ণভাবে তার পরিকাঠামো তৈরি করতে আমাদের আরও 6 মাস সময় লাগবে। এই 6 মাস অবধি আমরা এই শহরের যে আবর্জনাগুলো কোথায় ফেলবো সেই চিন্তা নিয়ে আমরা ব্যস্ত থাকি। এবং আমরা যদি বিকল্প কোনো জায়গা যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে টারসারিতে এখন আবর্জনা ফেলানোর জায়গা নয়। তাই আপনাদের কাছে অনুরোধ, আমরা যদি কোনো বিকল্প রাস্তা বা বিকল্প কোনো যদি আমরা ব্যবস্থা করে থাকি, সেই ব্যবস্থাতে আপনারা সহযোগিতা করবেন, এটাই আশা এবং কামনা করছি।